আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেন কলার কাটিং ও সেলাই করতে হয়। ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো মাপের জন্য এই ধরনের কলার দেওয়া গলা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি প্রথমে গলা তৈরির জন্য একটা পেস্টিং পেপার নিয়েছি এবং পেপারটিকে এক সাইড থেকে ভালো করে একবার ভাঁজ করে নিয়েছি। তো এইভাবে করে পেপারটিকে ভালো করে একবার ভাঁজ করে নিতে হবে। তো এরপর পেপারের বন্ধ সাইড থেকে গলার চওড়ার মাপটা নিতে হবে। তো এখানে আমাদের কামিজের গলার চওড়া রয়েছে 3 ইঞ্চি পরিমাণ, তাই আমি 3 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আর সাধারণ গলা তৈরির জন্য যে পরিমাণ চওড়া নেওয়া হয়, কলার দিয়ে গলা তৈরির সময় আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হয়, নাহলে কিন্তু গলাটা ছোট হয়ে যায়। এরপর পেপারের ওপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। এরপর বাকি পেপারের ওপর ফিতাটিকে সোজা করে রেখে গলার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে আমি গলার লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ, আপনারা চাইলে 7 ইঞ্চিও নিতে পারেন। আর লম্বার মাপটা একটু ভেবে চিন্তে নিতে হবে, কারণ যেহেতু পেছন পার্টের জন্য কোনো গলার অংশ কাটিং করা হবে না, তাই গলার লম্বার মাপটা এমনভাবে নিতে হবে যেন গলার মাঝখান দিয়ে মাথাটা ঢোকানো যায়। তো এখন আমি এই বক্সের মধ্যে একটা শেপ দিয়ে নিব। তো আমি চাচ্ছি পান গলার শেপ তৈরি করতে, তাই পান গলার একটা শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। তো এখন আমাদের এই দাগের বাইরে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে। তো আমি ফিতাটিকে অল্প করে সরিয়ে 1 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চিতেও মার্কিং করতে পারেন। আর কামিজে কলার বসানোর জন্য কামিজের কাপড়টা একটু অন্যরকমভাবে কাটিং করতে হয়, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। আমার নতুন চ্যানেলে ভিডিওটি আপলোড করা রয়েছে, আপনারা সেখান থেকে কলার দিয়ে কামিজ তৈরির জন্য কামিজ কাটিং করা ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে ফেলতে হবে, তাহলে কিন্তু আমাদের পেস্টিং পেপারটি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই পেপারটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা প্রথমে একটা ছোট কাপড়ে এই পেপারটিকে বসিয়ে নিব। তো কাপড়ের পরিমাণ কম থাকলে আপনারা চাইলে 2টি ছোট কাপড় একসাথে জোড়াও দিয়ে নিতে পারেন। তো এখন আমাদের এই কাপড়টিকে উল্টো করে রাখতে হবে, এবং একটু খেয়াল করলে দেখতে পাবেন যে পেপারের একটা দিক গ্লেজ দিবে, অর্থাৎ চিকচিক করবে, এবং অন্য দিকটা খসখসা থাকবে। তো যে দিকটা গ্লেজ দিবে সেই দিকটাকে কাপড়ের ওপর এভাবে করে রেখে কাপড়ের সাথে পেস্টিং পেপারটা আয়রন করে নিতে হবে। আমি আবারও বলছি, খসখসে দিকটা ওপরের দিকে থাকবে এবং চিকচিক করা দিকটা কাপড়ের দিকে থাকবে। তো এখন আমি আয়রনের সাহায্যে চেপে চেপে পেপারটিকে কাপড়ের সাথে বসিয়ে নিব। তো খুব ভালোভাবে এখানে পেপারটিকে কাপড়ের সাথে বসাতে হবে। তো দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে পেপারটি কাপড়ের সাথে সেট হয়ে গিয়েছে, এবং কাপড়টিকে ঝাঁকানো হলেও পেপারটি আর খুলে যাচ্ছে না। তো এরপর আমাদের পেপারের বাইরে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এরপর যেটা করতে হবে, সেলাইয়ের সুবিধার জন্য পেপার পর্যন্ত বাড়তি কাপড়টুকু এইভাবে করে কিছু দূর পর পর কেটে নিতে হবে, তাহলে সেলাই করার সময় সেলাই করতে সুবিধা হবে। তো এখানে কিন্তু পেপারটিকে কাটা যাবে না, শুধুমাত্র পেপারের বাইরে বাড়তি কাপড়টুকু কিছু দূর পর পর কেটে নিতে হবে। তো এখন আমি বাড়তি কাপড়টুকু দিয়ে পেপারটিকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তো আমরা যেহেতু কিছু দূর পর পর কাপড়টিকে মাঝখান থেকে কেটে রেখেছি, তাই খুব সহজেই কিন্তু এটা উল্টিয়ে সেলাই করা যাবে। তো এইভাবে করে পুরো অংশটিকে সেলাই করে নিতে হবে। কলার দিয়ে গলা তৈরি করা যে কতটা সহজ সেটা আপনারা ভিডিওটি দেখার পরই বুঝতে পারবেন। তো এখন আমাদের এই কাপড়টিকে ঠিক মাঝখান থেকে এইভাবে একবার ভাঁজ করে নিতে হবে, এবং কাপড়ের ঠিক মিডিল পয়েন্টে একটা চিহ্ন বসিয়ে দিতে হবে। এরপর কামিজের সামনের পার্টের কাপড়টি নিতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখুন, সামনের পার্টের ওপরের অংশের মিডিল পয়েন্টে কিন্তু একটা চিহ্ন দেওয়া রয়েছে। তো এখন আমাদের দুটি কাপড়ের চিহ্ন দেওয়া অংশ দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে ঠিক মাঝখান বরাবর একটা সেলাই বসিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু কামিজের কাপড়টি থাকবে সোজা দিকে, এবং এর ওপর পেস্টিং পেপার সহ কাপড়টি থাকবে উল্টো দিকে। তো এই সেলাইটি করা হলে গলার অংশটি সেলাই করার সময় ওপরের কাপড়টা আর নড়ে যাবে না। তো এখন আমাদের পেস্টিং পেপারের একদম সাইড বরাবর সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু পেস্টিং পেপারের ওপর কোনো রকম সেলাই করা যাবে না, পেস্টিং পেপারের একদম কোল ঘেঁষে কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে গলার ডিজাইনটা শেখানোর জন্য, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের সেলাইয়ের বাইরে 2 থেকে 3 সুতা পরিমাণ বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে। এরপর গলার ফিনিশিং ভালো পাওয়ার জন্য সেলাইয়ের বাইরের কাপড়ে ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায়, তাহলে কিন্তু গলার ডিজাইনটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমাদের পেস্টিং পেপারের কাপড়টিকে গলার উল্টো সাইডে করে নিতে হবে, অর্থাৎ কামিজের কাপড়ের উল্টো দিকে করে নিতে হবে।
তো আপনারা চাইলে কিন্তু কাপড়টির ওপর দিয়ে একবার আয়রন করে নিতে পারেন, এতে করে গলার ফিনিশিংটা আরও বেশি ভালো হবে। তো এখন আমাদের গলার একদম সাইড বরাবর একটা সেলাই বসিয়ে দিতে হবে। এই সেলাইটা করা হলে পেস্টিং পেপারের কাপড়টা আর সোজা দিকে বের হয়ে আসবে না। তো এইভাবে করে পুরো অংশটিকে সেলাই করে নিতে হবে। এরপর একই সাথে পেস্টিং পেপারের যে খোলা দিকটা রয়েছে এই খোলা দিক বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিতে হবে। তো আমি পেস্টিং পেপারের একদম খোলা সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কামিজের সামনের পার্টের কাপড়টিকে কামিজের পেছন পার্টের কাপড়ের সাথে জোড়া দিব। তো এজন্য আমাদের পেছন পার্টের কাপড়টিকে সোজা পাশে রাখতে হবে এবং এর ওপর কামিজের সামনের পার্টের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা সেলাই করতে হবে। তো কলার দিয়ে গলা তৈরি করার সময় কামিজের পেছন পার্টের গলার অংশটা কাটিং করতে হবে না, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো একইভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। আর কাঁধের অংশে কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিব। তো এরপর আমাদের কামিজের কাপড়টিকে সোজা দিকে করে নিতে হবে এবং মেপে দেখতে হবে আমরা কতটুকু জায়গাতে কলার বসাতে চাই। তো আমি চাচ্ছি সামনের পার্টের 2.5 ইঞ্চি পর্যন্ত কলারটা বসাতে। আপনারা চাইলে কিন্তু এটা 3 ইঞ্চি বা 3.25 ইঞ্চিও নিতে পারেন, তবে 3.25 ইঞ্চির বেশি নেবেন না, সেক্ষেত্রে কলারটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো আমি দুই পাশে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এরপর আমাদের এই পয়েন্ট দুটিকে একসাথে মিলিয়ে ধরে পেছন পার্ট পর্যন্ত মেপে দেখতে হবে এটা কতটা হয়েছে। তো দেখুন এটা কিন্তু প্রায় 5.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে, মানে ডাবল হবে 11 ইঞ্চি। তার মানে আমাদের কলারের পেপারটা 11 ইঞ্চিতে কাটতে হবে। তো এখানে আমি কলার তৈরির জন্য শার্টে যে ধরনের পেস্টিং দেওয়া হয় সেটা নিয়েছি, আর এটা চওড়ায় রয়েছে 1 ইঞ্চি থেকে 2 সুতা বেশি এবং এটাকে আমি 11 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। তো পেস্টিংটা কিন্তু কেনার সময় এরকমই থাকবে দেখতে। তো এখন পেপারটিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং খোলা অংশটুকু এইভাবে করে একটু রাউন্ড করে নিতে হবে, অর্থাৎ খোলা দিকটা রাউন্ড করে কেটে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পেস্টিংটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের প্রথমে যে কোনো একটা ছোট কাপড়ে পেস্টিংটা অ্যাটাচ করতে হবে। তো এর জন্য এখানে আমি ছোট একটা কাপড়ের টুকরো নিয়েছি। এটা চওড়ায় রয়েছে 5 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 13 ইঞ্চি পরিমাণ। তো এখন আমাদের পেস্টিং পেপারটিকে কাপড়টির উপর এইভাবে করে রেখে এই সাইডে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখতে হবে এবং বাড়তি কাপড়টুকু দিয়ে পেপারের এই সাইডটিকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। অর্থাৎ পেস্টিং পেপারের যে দিকটা সোজা ছিল সেই দিক থেকে এইভাবে করে পেপারটিকে মুড়িয়ে নিতে হবে, আর রাউন্ড করার দিকটা কিন্তু অপোজিট দিকে থাকবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমরা পেস্টিং পেপারটিকে কাপড় সহ এইভাবে করে একবার ভাঁজ করে নিব এবং পেপারের ডান পাশে প্রায় 2 সুতা পরিমাণ বাড়তি কাপড় রাখতে হবে। তো এখন আমাদের কাপড়ের এই দিকটা সেলাই করে নিতে হবে, আর সেলাইটা করার সময় পেস্টিং পেপারের একদম কোল ঘেঁষে সেলাইটা করতে হবে, কিন্তু পেস্টিং পেপারের উপর কোনো রকম সেলাই করা যাবে না, কাপড়ের উপর দিয়ে সেলাইটা করতে হবে। তো এরপর আমি এই সাইডের বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি, একইভাবে কিন্তু এই সাইডেরও কাপড়টুকু কেটে ফেলতে হবে। এরপর আমাদের পেপারটিকে এইভাবে করে উল্টিয়ে সোজা দিকে করে নিতে হবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে যায় তাহলে যে অংশটুকু বুঝতে পারেননি সেই অংশটুকু আরও একবার টেনে দেখে নেবেন এবং তারপরে বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন। তো এখন আমাদের এই সাইডে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলতে হবে। তো এখন আমরা এই কলারটা কামিজের গলার সাথে অ্যাটাচ করব। তো এই জন্য আমাদের কামিজের কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে এবং কামিজের কাপড়ের পেছন পার্টের ঠিক মিডিল পয়েন্টে একটা মার্কিং করে নিতে হবে এবং কলারটিকে এইভাবে করে ভালো করে একবার ভাঁজ করে কলারের মিডিল পয়েন্টও একটা মার্কিং করতে হবে। এরপর দুটি কাপড়ের মিডিল পয়েন্ট এইভাবে করে মিলিয়ে ধরে মিডিল পয়েন্ট থেকে কলারটিকে কামিজের কাপড়ের সাথে সেলাই করতে হবে। তো আমি প্রথমে মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত সেলাই করে নিব। আর সেলাইটা করার সময় কলারের উপর দিয়ে কোনো রকম সেলাই করা যাবে না, নিচে যে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় থাকবে সেই কাপড়টুকুর উপর দিয়ে সেলাই করতে হবে এবং খেয়াল রাখতে হবে কলারের উপর যেন কোনো রকম সেলাই না পড়ে। তো দেখুন আমি কিন্তু বাড়তি কাপড়টুকুর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু কামিজের কাপড়টিকে উল্টো করে রাখা আছে, অর্থাৎ কামিজের কাপড়ের উল্টো সাইড থেকে কলারটি অ্যাটাচড করতে হবে। তো দেখুন এই সাইডটি সেলাই করা হয়ে গিয়েছে, একই রকমভাবে মিডিল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু সেলাইয়ের সুবিধার জন্য কাপড়টির এই দিক থেকেও সেলাইটা করতে পারেন, এতে করে আপনাদের সেলাইটা করতে সুবিধা হবে। তবে খেয়াল রাখতে হবে সেলাইটা করার সময় যেন কলারের ওপর অর্থাৎ পেস্টিং পেপারের ওপর কোনো রকম সেলাই না পড়ে। আর এভাবে করে একবার সেলাই করার পর আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাই দিতে পারেন, তবে এখানে ডাবল সেলাই না দিলেও কোনো প্রবলেম হবে না, যেহেতু সোজা পাশে আরও একটা সেলাই পড়বে। তো দেখুন আমাদের কিন্তু এই সাইডটিও সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি কামিজের কাপড়টিকে প্রথমে সোজা দিকে করে নিব। তো কামিজের কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিলাম। এখন কলারটিকে প্রথমে সোজা দিকে বের করে নিতে হবে। তো কলারটিকে সোজা দিকে বের করার পর এখন আমাদের কলারের খোলা সাইডের উপর দিয়ে একটা সেলাই বসাতে হবে। তো দেখুন কলারের উল্টা দিক এবং সোজা দিক দুই দিকের ফিনিশিংটাই কিন্তু অনেক ভালো হয়েছে।
তো আমি এখন কলারের খোলা সাইডের উপর দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। আর সেলাইটা করার সময় কলার দিয়ে আগের সেলাইটিকে ঢেকে তারপরে সেলাইটা করতে হবে। তো এইভাবে করে আমি পুরো অংশটিকে সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু পুরো অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।